আমি তনুশ্রী আমার রান্নাঘরে আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি প্রতিদিনের মতন। আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। দেখতেই পাচ্ছেন সব কিছু নিয়ে বসে পড়েছি রান্নাটা করব বলে। চিকেন করব, কি করে করব, ধনিয়া চিকেন বানাবো। তার জন্য চিকেনটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি বাটির মধ্যে আগে থেকে। মশলার থালিতে কি কি আছে, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দু রকম কেটেছি, একটা একটু লম্বা লম্বা কেটেছি আর একটা একদম কুচুম্বার মতন করে কাটার চেষ্টা করেছি। যাই হোক, তার সাথে আছে গোটা কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা। এখানে শিলনোড়ায় বাটাটা শুরুই করে দিয়েছি। ধনিয়া চিকেন বুঝতেই পারছেন, তার জন্য তো ধনেপাতা দরকার। ধনেপাতা নিয়ে নিয়েছি, সাথে এই যে কাঁচা লঙ্কা, এটা দিয়েই বাটবো। কাঁচা লঙ্কা আর ধনেপাতাটা ভালো করে বেটে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতেও করে নিতে পারেন। ব্যাস, বাটাটা হয়ে গেছে ধনেপাতা আর কাঁচা লঙ্কা। এটা এবার একটা বাটিতে তুলে নেব। এই যে ধনেপাতা আর কাঁচা লঙ্কাটাও বাটা হয়ে গেল। মাংসটাকে প্রথমে একটুখানি আমি ম্যারিনেট করে নেব। তার জন্য এই যে বড় বড় যে পেঁয়াজগুলো কেটেছি, এই পেঁয়াজগুলো দিয়েই করব। অল্প করে হলুদ দেব, সরষের তেল দেব, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। অল্প করে নুন দিয়ে নেব, নিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাংসটা মেখে নিলাম। এই ম্যারিনেট করা মাংসটা আমি 15 থেকে 20 মিনিট বা 30 মিনিটও রাখতে পারেন, অসুবিধা নেই। যত সময় রাখবেন ভালোই হবে। এটা এরমভাবেই রেখে দেবো। আগে থেকে গ্যাস অন করে খালি কড়াই বসিয়ে দিয়েছি। খালি কড়াইয়ের মধ্যে একটুখানি মশলা ভেজে নেব। শুকনো লঙ্কা, গোটা এলাচ আর লং, এলাচ, দারচিনি, দারচিনি না, এলাচ আর লং নেড়ে ছেড়ে ভেজে নেব। গোলমরিচ, শুকনো লঙ্কা, এলাচ আর লং, তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন, দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, ভাজা মশলার গন্ধটাও খুব সুন্দর হয়েছে। এবার আমি নামিয়ে নেব। শিলনোড়াতে বেটে নেব গোটা মশলাটাকে। খালি কড়াই ফের বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, ফোড়ন দিয়ে দেবো এলাচ আর লং। ভাজা এই কুচুম্ব করা পেঁয়াজ, এগুলো এবার দিয়ে দেবো। পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আগে দিয়ে কেটে রেখেছিলাম কোচানো কাঁচা লঙ্কাগুলো। পেঁয়াজ ভাজার মাঝখানে আমি এই যে গোটা গরম মশলাটা ভেজে রেখেছি, এইটাকে গুঁড়ো করে নেবো শিলনোড়ায়। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে এসছে, ওর মধ্যে দিয়ে দেবো আগে থেকে আদা রসুন বাটা। নেড়ে চেড়ে আদা রসুন বাটাটাও ভেজে নেব। পেঁয়াজ, রসুনটা আর আদাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আগে থেকে যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা, আমি 25 মিনিটের মতন রেখেছি। ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো ওর মধ্যে।
ভালো করে মিশিয়ে নিয়েছি মাংসর সাথে সব কিছু। তার মধ্যে দিয়ে দেবো এবার আগে থেকে কাটা টমেটোটা। আমি একটুখানি সময় ঢাকা দিয়ে দেবো, পেঁয়াজ টমেটো সব গলে যাবে। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা খুলে দেবো এবার। কত জল বেরিয়েছে দেখো, পেঁয়াজ যে সেদ্ধ হয়ে পেঁয়াজ থেকেই জলটা বেরিয়েছে। এর মধ্যে এবার দিয়ে দেবো ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। ধনের গুঁড়োটা একটু বেশিই নিয়েছি জিরের গুঁড়োর তুলনায়, গুঁড়োটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব। কষানো হয়েই এসছে প্রায়, দেখো মাংসর থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। ব্যাস, আগে থেকে যে পেস্ট করে রেখেছিলাম ধনেপাতা আর কাঁচা লঙ্কা, এটা দিয়ে দেবো। এর মধ্যে তোমরা চাইলে একটু পাতিলেবুর রস দিয়ে দিতে পারো। সত্যি কথা বলতে আজকে আমার বাড়িতে ছিল না, তাই জন্য আমি আর দিতে পারলাম না। ফের আবার ভালো করে কষতে থাকবো। স্বাদ মতন একটু নুন দিয়ে দেবো কষাতে কষাতে। ভালো করে কষিয়ে নিয়েছি ধনেপাতা বাটা দিয়ে। এবার দেখো পেঁয়াজ দিয়ে যা জল বেরিয়েছে তাতেই আমার হয়ে গেছে। চিকেনটা প্রায় একটুখানি সময় ঢাকা দিয়ে রাখবো। ঢাকাটা খুলে দেবো, কিছুক্ষণ ধরে ঢাকা দেওয়া ছিল। ব্যাস রেডি হয়ে গেছে ধনিয়া চিকেন। আমি কিন্তু একটুও জল ব্যবহার করিনি এখানে, পেঁয়াজের জলটা দিয়েই মোটামুটি হয়ে গেছে চিকেনটা পুরো একদম কষা কষা। নামানোর আগে গুঁড়ো যে মশলাটা করেছিলাম এই মশলাটা এবার দিয়ে দেবো। নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। দারুণ লাগে এই ধনিয়া চিকেন। আপনারা একদিনকে বাড়িতে করে খেয়ে দেখতেন পারেন, গরম গরম ভাতের সাথে হোক বা রুটি পরোটা নান যায় যেটার সাথেই খাবেন, দারুণ লাগে। আমাদের বাড়িতে আজকে আমরা এটা গরম গরম ভাত দিয়েই খাবো। খুবই ভালো একটা আলাদা ধরনের স্বাদ মাংসের, খেয়ে দেখবেন তাহলেই বুঝতে পারবেন। আর ভালোবেসে তো প্রতিদিনের মতন আবদার করেই থাকি আপনাদের কাছে যে আমার রেসিপিটা একদিন করে খেয়ে রেসিপিটার কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর এইভাবে পাশে থেকে একটা ভালোবাসা দিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।